সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত শতকরা ও অনুপাত এ অধ্যায়ে আজকে আমরা ১১৬ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো এখন সমাধান করব। তো একক কাজ হিসাবে আছে সেগুলো আমরা একটু দেখি। এবার নিচের সমস্যাগুলোর সমাধান করো। নিচের যে সমস্যা আছে সেটা সমাধান করতে বলা হয়েছে। তো এখানে দেখো একের ক নাম্বারটা ফার্স্ট টাইমে আমরা সমাধান করি। তো ক নাম্বারটা বলেছে এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে। এই যে যেটা দেখতে পাচ্ছ এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে সেটা তোমাদের বের করতে হবে। তো সবুজ রং করা হয়েছে এখানে যে খোপ বা ঘর আছে এখানে কত পার্সেন্ট সেটা তোমাদের বের করতে হবে। তো কত পার্সেন্ট আছে এইটা তোমাদের দেখে বুঝে নিতে হবে। তো কয়টি সবুজ রং করা আছে সেটা গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49। তার মানে এখানে তোমাদের টোটাল ১০০টি ঘরের ভিতরে কয়টি সবুজ রং করা হয়েছে? এই যে ৪৯টি। আমরা পেলাম কত? ৪৯টি সবুজ রং করা হয়েছে। তো ১০০টা ঘরের ভিতরে যেহেতু ৪৯টি সবুজ রং করা হয়েছে, চলো আমরা সমাধানটা একটু দেখে আসি। তো ফার্স্ট আমি একের ক নাম্বার সমাধান দেওয়া হয়েছে। তো এখানে টোটাল যেগুলো দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে ১ থেকে ৪৯টি ঘরের কিন্তু সবুজ রং করা হয়েছে এমন নাই। ১০০টি ঘরের ভিতরে তোমাদের এখানে ৪৯টি সবুজ রং করা হয়েছে। আর বাকি কয়টি ৫১টি সবুজ রং করা হয়নি, মানে সাদা আছে। তো ফার্স্ট টাইমে আমরা লিখবো এখানে দেবো, এখানে দিয়ে একটা কমা ইউজ করব। করার পরে ১০০টি ঘরের মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে টোটাল ঘর আছে কয়টি? ১০০টি। এই জন্য লিখেছি আমরা ১০০টি ঘরের মধ্যে সবুজ রং করা হয়েছে কয়টি? ৪৯টি। এখানে যে সবুজ রং করা ছিল তার ভিতরে ৪৯টি সবুজ রং করা হয়েছে, সুতরাং একটা কমা দেব। তো এখানে তোমাদের বলা হয়েছে সবুজ রং করা হয়েছে কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তো আমাদের ১০০টা ঘরের ভিতরে সবুজ রং করা হয়েছে ৪৯টি। যে কয়টি আমরা তো সকলে জানি যখন আমরা পরীক্ষায় কোনো নাম্বার পাই, মনে করো ১০০ নাম্বারের ভিতর যদি আমরা ৭০ পাই তো সেটা দেওয়ার নিয়ম কি? উপরে দিতে হয় ৭০ আর যে কয় মার্কের পরীক্ষা আছে সেটা দিতে হয় নিচে, তাহলে এটা বোঝায়। তো আমরা ১০০ মার্কের পরীক্ষা দিয়ে পাইছি মনে করো ৭০ মার্ক। তো এটা আমাদের কি করতে হবে? পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তাহলে এখানে রয়েছে ৪৯টি ঘর সবুজ রং করা হয়েছে, তার মানে ৪৯টি ঘরের পার্সেন্টেজ তোমাদের করতে হবে। তো ৪৯ বাই কত দিতে হবে? ১০০। আর এই পার্সেন্টের জন্য আমাদের নিচে আসে কত? ১০০। তার মানে এই যে এখানে দেখো কি বোঝাচ্ছে এটা, যে ১০০টা ঘরের ভিতরে ৪৯টা ঘর কি হয়েছে? সবুজ রং করা হয়েছে। তার মানে কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? ৪৯% হয়ে যাচ্ছে। তাহলে এটা বুঝতে পেরেছে ৪৯% রং করা হয়েছে। তার মানে ১০০ দিয়ে যদি ৪৯কে ভাগ করি তাহলে আমাদের কত আসে? ভাগ করলে আসে ০.৪৯। তার মানে ১০০-র ভিতর আমরা পাই যাচ্ছি কত? ৪৯%। তো সে অনুযায়ী আমরা দিয়ে দেবো ৪৯%। ঠিক আছে, ১০০-র ভিতর ৪৯ পাইছি, ৪৯টা ঘরকে সবুজ রং করা হয়েছে, তাহলে হয়ে যাচ্ছে ৪৯%। তো পার্সেন্টের জন্য আসে আমাদের শতকরা কত? ১০০ আসে। অতএব সবুজ রং করা হয়েছে ৪৯%, তাহলে উত্তর হবে আমাদের ৪৯%। তাহলে এখানে আমরা দিতে পারবো ৪৯%, কারণ ৪৯টা ঘর সবুজ রং করা হয়েছে। খ নাম্বারটা বলেছে সবুজ রং করা আকৃতির নাম কি? এখান থেকে সবুজ রং করা দেখা যাচ্ছে, এই আকৃতিটার নাম কি সেটা তোমাদের বলতে হবে। তুমি কি আগে কখনো দেখেছো এমন আকৃতি? খ নাম্বার সমাধান দেওয়া হয়েছে, দেওয়ার পরে এইখানে যে প্রশ্নটা করা হয়েছিল সবুজ রং করা আকৃতির নাম কি, তুমি কি আগে কখনো দেখেছো? তাহলে সবুজ রং করা আকৃতি একটি মানচিত্র। কি রয়েছে? একটা মানচিত্র। এটি আমাদের দেশ। কোন দেশ? আমাদের যে বাংলাদেশের মানচিত্র। এটি হচ্ছে আমাদের দেশ বাংলাদেশের মানচিত্র। হ্যাঁ, আমি আগে এমন আকৃতি দেখেছি। হ্যাঁ, এই যে প্রশ্ন করা হয়েছে
সবুজ রঙের আকৃতির নাম কি? একটা মানচিত্র। এটা আমাদের দেশ এবং বাংলাদেশের মানচিত্র। তাহলে তুমি কি আগে কখনো দেখেছো? হ্যাঁ, আমি আগে দেখেছি। কারণ এই মাঝখানে যে সবুজ রং দেখা যাচ্ছে এগুলো দেখো বাংলাদেশের মানচিত্রের মতো আকৃতি দেখা যাচ্ছে। তো সেই কথাটা উল্লেখ করেছে। এটা তোমাদের লিখে দিলে হবে। লিখতে হবে সবুজ রঙের আকৃতি একটি মানচিত্র। এটি আমাদের দেশ বাংলাদেশের মানচিত্র। আমাদের দেশ বাংলাদেশের মানচিত্র এভাবে দিতে পারি। হ্যাঁ, আমি আগে এমন আকৃতি দেখেছি। হ্যাঁ, আমি এমন আকৃতির মানচিত্র এর আগে আমি দেখেছি। তো এখানে ১১৬ পৃষ্ঠায় যে অঙ্ক দুইটা ছিল, একের ক এবং খ, সেই দুটো অঙ্ক আমরা সমাধান করলাম। তো আশা করি অঙ্ক দুটো বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখবে, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।